আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির জামানাত কিতাবের মাঝে উল্লেখ করা হয়েছে যে বাঘ আর ছাগল একই গাঁটের মাঝে পানি খাইছে। এত ইনসাফ আছে। এই ইনসাফের আসর গিয়া জঙ্গলের জীব জানোয়ারের উপরে গিয়া পড়ছে। একটা বাঘে একটা ছাগল ফাইলেও আক্রমণ করে খাওয়ার লাগি, কিন্তু এত সুশাসন আছে যে বাঘেও বেইনসাফ অন্যায়ভাবে একটা ছাগলের উপরে আক্রমণ করতো না। এত শাসন, এত ইনসাফ আছে জমিন। আল্লাহ নবীর জামানা, খুলাফায়ে রাশিদিন যারা আছে এরা জামানাত দুনিয়ার মাঝে শান্তি বিরাজ করছে। ইসলাম আসিল, মুসলমানি আসিল, ইমানদারি আসিল। আল্লাহ পৃথিবীর জমিন রে, পৃথিবীরে আল্লাহ রাব্বুল আলামিনে নিজাম ঠিক রাখছেন, নিজাম ঠিক রাখি আল্লাহ চালাইছেন। আমরা উলট পালট করি আর আল্লাহ রাব্বুল আলামিনে জমিনের নিজাম রে আল্লাহ ফাল্টাইয়া দেরা, এটা আমরা গুনার কারণে। তো গেল রমজান, কত মুসল্লি হল মসজিদ, রমজান গেছে, নমাজ শেষ, আল্লাহ শেষ, নমাজও শেষ, মুসলমানই শেষ, সবটা শেষ হয়ে গেছে। বুঝা গেলে যে এক মাসের লাগে বাড়া আনছে আল্লাহর কাছ থেকে, যে আমরা এক মাস ডাকবো আপনারে, বাদে আরে ফাইতা নাই আমরা রে। এই লিগে আমাদের ইমানদারির অবস্থা। আমার মাঝে দিন নাই, ইসলাম নাই, কিন্তু আমি আরো জনের দোষ খুঁজি, আরো জনের মাঝে দিনদারি আসেনি, হঠাৎ যাচাই করি, কিন্তু আমার মাঝে হতো না আছে, আমি তো চিন্তা করি নাই কেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত করা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, ও ঈমানদার হও, তোমরা নিজে নিজের সংশোধন করো, তোমরা নিজে নিজের ঠিক করো। আমি যদি আমার ইনসাফ করি, আমি যদি আমার হিসাব করি, তাহলে তো আমি তো আমার আল্লাহর আদালত হিসাব হওয়ার আগে, বিচার হওয়ার আগে আমি যদি আমার হিসাব লই, তাহলে তো আমি বুঝতাম পারবো আমি দোষী না নির্দোষ, আমি ঠিক করি না বেঠিক করি। এটা যখন আমি আমার লগে হিসাব করবো, এটা আমি বুঝবো। আল্লাহ নবী হাদিসের মাঝে ফরমানা, হাসিবু কাবলা আন তুহাসাবু, আল্লাহর আদালত হিসাব লওয়ার আগে তোমরা নিজে নিজের হিসাব লও। আর কিয়ামতের ময়দানে আল্লাহ ইকান কইবা, কোরআনের আয়াতে আল্লাহ বলেছেন, লা যুলমাল ইয়াউম, আমি আল্লাহ জুলুম করতাম না কিয়ামতের ময়দানে। ওমা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, তোমাদের রব জুলুম নাই, জালিম নাই, আমি আল্লাহ জুলুম করতাম না। সব বিচার ইনসাফের সাথে হইব। আল্লাহ রাব্বুল আলামিনে আমরার কিরামান কাতিবিনের মাধ্যমে যে লিখিত আমলনামা যেটা আছে, এটা আল্লাহ নিজের হাতে আমরার হাতের মাঝে দিয়ে আল্লাহ কইবা, ইকরা কিতাবাকা, অথবা ফেরেশতার মাধ্যমে আমরার হাতের মাঝে দিয়া কইবা, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। বান্দা আমি রায় দিয়ান না, তুমি তোমার কিতাব পড়ো, তোমার আমলনামা তুমি পড়ো, ইকরা কিতাবাকা, তুমি নিজে পড়ো, তুমি নিজে পড়িয়া দেখো, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আজকে বিচারের দিনে তুমি তোমার হিসাবের লাগে তুমি নিজেই যথেষ্ট। আমি আল্লাহ রায় দেওয়া লাগতো না, তুমি তোমার আমলনামা পড়িয়া দেখো, তুমি জান্নাতি না জাহান্নামী, তুমি খানো যাইরা, তোমার ফয়সালা তুমি নিজে করো। ইসলাম কোন রুসুমতর লগে সম্পর্ক নাই। এ রুসুম আইলো, তোরা আল্লাহ বিল্লাহ ডাকলাম, রুসুম গেল কি বাদে শেষ। 24টা ঘন্টা একবারে বালিগ হওয়ার পর থেকে লইয়া একবারে মৌতের আগ পর্যন্ত ইসলামের উপরে দাইম কাইম থাকা লাগবে। এ মুহূর্ত যদি এদিক সেদিক হয় আর আল্লাহ যদি নারাজ হয়ে যান, কি সারা জিন্দেগির সব আমল বরবাদ হয়ে যাবে। সবসময় ভীত সন্ত্রস্ত থাকা লাগবে, যে কি জানি আল্লাহ বেজার হয়ে যায়, আমি সারা জিন্দগি আমল করি, আর কিন্তু সারা জিন্দগি আমল করার পরেও আল্লাহর কাছে আমরা মানে দৌড়াতে আছি, আল্লাহর কাছে দৌড়াতে হলাম। কত জুম্মাত আলোচনা করছি যে বনি ইসরাইলের বেটা 500 বছর আল্লাহরে ডাকিয়াও এরপরে আল্লাহর দরবারে যাওয়ার পরে তার ভিতরে অহংকার আইছে যে আল্লাহরে তো 500 বছর ডাকলাম, আমার তো আমল বোধটা আছে, কিন্তু আল্লাহর সামনে যাওয়ার পরে এটা কোনো কিছুই নাই। আল্লাহ এত দয়ালু, আল্লাহ এত রহমান, এত রহিম আল্লাহ, আমরা জন্ম আগ থেকে আমরার কাছে আল্লাহর পাওনা জমা আছে।
আপনার দুনিয়াতে হওয়ার আগে, আমি দুনিয়াতে হওয়ার আগে আমার নিয়ামত, আমার আল্লাহর নিয়ামত আমার উপরে চালু জারি গেছে। আপনার দুনিয়াতে হওয়ার আগে আপনার খানি আল্লাহ মার বুকুর মাঝে আল্লাহ জমা করিয়া রাখছেন, এটা তো আপনার দুনিয়াতে কোনো আইসেন না। আল্লাহর নিয়ামত শুরু হয়ে গেছে আপনার দুনিয়াতে হওয়ার আগে। আপনার দুনিয়াতে কোনো মার ফেটো রয়েছেন, কিন্তু খানি আপনার লাগে প্রস্তুত জমা করি আল্লাহ রাখছেন। আল্লাহ এত দয়ালু। তাহলে আমরা সারা জিন্দগি যে আল্লাহরে ডাকি, আর আল্লাহর যে একটা নিয়ামত আছে, একটা নিয়ামতের বিনিময়ে আমরা সারা জিন্দগি সেজদা দিয়ে যদি আল্লাহরে ডাকি, তাহলে এরপরে পরিশোধ করা সম্ভব হইত না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত করা সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে নাঈম সম্পর্কে, নিয়ামত সম্পর্কে আমি জিজ্ঞাসা করবো, আমি আল্লাহ জিজ্ঞাইমু। আমি আল্লাহ দেওয়া নিয়ামত তোমরা পাইছো, ভোগ করছো, কিতা আমল করছো, কি শুকরিয়া আদায় করছো, আমি আল্লাহ অবশ্যই তোমাদেরকে জিজ্ঞাইমু। আল্লাহ তাকিদ দিয়া নিশ্চয়তার সাথে আল্লাহ করা, অবশ্যই আমি আল্লাহ নিয়ামত সম্পর্কে জিজ্ঞাইমু। অনেক নিয়ামত আল্লাহ জিজ্ঞাইবা, যত নিয়ামত দিছেন অনেক নিয়ামতের কথা তাফসীরের কিতাবে আলোচনা করা হয়েছে যে আল্লাহ কোন কোন নিয়ামত সম্পর্কে জিজ্ঞাইবা। এর মধ্যে থেকে উল্লেখযোগ্য হইলিকা পানি যে খাইছো দুনিয়ায়, ঠান্ডা পানি, ও পানির কিতা শুকরিয়া আদায় করছো। বনি ইসরাইলের এক বেটায় হাসরের ময়দানে যাওয়ার পরে 500 বছরের ইবাদত দিয়ে 1 গ্লাস পানি খাইছে। আমরার হায়াত দিনর ক বছর আল্লাহরে ডাকছি, আর পানি 1 গ্লাস খাইছি না 1000 গ্লাস খাইছি, 1000 গ্লাস। 1 গ্লাসের হিসাব দেওয়া সম্ভব নাই। তার লাগি এই সময়টা বড় দামি সময়, হজর মৌসুম, হজর মাস হল সামনে দিয়ে হজ আমরা লাগে অপেক্ষা করে, শাওয়াল, জিলকদ, জিলহজ, এই 3 মাস লিগা হজর মাস। গত জুমাবারে আলোচনা করছিলাম যে হজর আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন হজর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়াইছেন জলিলুল কদর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতুর মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত আলোচনা করছেন ওয়াযিন ফিন নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ করা ও ইব্রাহিম মানুষের হজর ঘোষণা দেও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ইসমাইল মিলিয়া কাবা শরীফ নির্মাণ করার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে দিয়া আল্লাহ রাব্বুল আলামিন আনুষ্ঠানিক হজর ঘোষণা দেওয়াইছেন। এই সামনে যে হজ যেটা, আর এই হজর প্রতিটা খাম খাজর মাঝে, প্রতিটা খাজর মাঝে বাইতুল্লাহ শরীফ যাওয়ার সাথে সাথেই ইব্রাহিম, ইসমাইল আর হাজেরার স্মৃতি হল, হাজির সাহেব হল চকুর সামনে বাদশা উঠে। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সব নবী হলের জিন্দেগির মাঝে এত ইমানের পরীক্ষা আল্লাহ নিছেন, খুব বেশি মুসিবত কষ্ট আল্লাহ রাব্বুল আলামিনে নাজিল করছেন নবী হলের উপরে। হাদিস পড়ছে খুতবার শুরুতে আল্লাহ নবী হাদিসের মাঝে ফরমারা আশাদ্দু বালা আন্নাল আম্বিয়া উসুম্মাল আমসালু ফাল আমসাল। এই দুনিয়ার সমস্ত মানুষ সকল থেকে সবচেয়ে বেশি মুসিবত নাজিল হইছে নবী হলের উপরে। নবী হলে বেশি কষ্ট করছে, অথচ তারা 5 ক্লাসের ইমানদার, 1 নম্বর ইমানদার, খাঁটি ইমান আছে নবী হলের। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি পরীক্ষা করছেন নবী হলে। যত বড় ইমানদার তত বড় পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন নবী যে নবীর একবারে জন্মলগ্ন থেকে একবারে মওতের আগ পর্যন্ত একটার পর একটা, একটার পর একটা খালি পরীক্ষা অতিবাহিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষা লইছে। এই পরীক্ষার মাঝে ইব্রাহিম পাস করছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পুরস্কৃত করছেন। সমস্ত ধর্মের মাঝে ইব্রাহিমের আলোচনা, সুনাম, মর্যাদা আল্লাহ তুলে ধরছেন। এটা পুরস্কার। মানুষের ইজ্জত সম্মান লিগে 2 প্রকার, একটা লিগে অস্থায়ী ইজ্জত আর একটা লিগে স্থায়ী ইজ্জত। আপনার ধন আছে, সম্পদ আছে, আপনি যতদিন ধন আছে সম্মান তুরা তুরা পাইবা, ধন কমে গেলে আর কেউ আপনার সম্মান দিত না। আপনার ক্ষমতা আছে, যতদিন আছে ততদিন মানুষের হতে হতে ইজ্জত দিলেই তো পারে, কিন্তু ক্ষমতা যাওয়ার সাথে সাথে আপনার ইজ্জত শেষ হয়ে যাব, আপনার ইজ্জত পাইতেন। এটা লিগে অস্থায়ী, এটা লিগে স্থায়ী ইজ্জত, সুনাম, মর্যাদা। আপনার দুনিয়ার থেকে যাওয়ার পরে আপনার সুনাম, মর্যাদা, আপনার প্রশংসা দুনিয়ায় থাকবো।
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ পরীক্ষা করছেন। আল্লাহ করা ওয়াইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না। আল্লাহ রাব্বুল আলামিন করা স্মরণ করো যখন তান রবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম রে কয়েকটা কলিমা সম্পর্কে পরীক্ষা করছিলাম। ফাতাম্মাহুন্না আল্লাহ রাব্বুল আলামিন করা ইব্রাহিম রে তান রবে যে পরীক্ষাগুলা করছিল এই পরীক্ষা তান পরিপূর্ণ করছেন, পরীক্ষার মাঝে পাস করছেন। করার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম পরীক্ষা দিয়া কইলা কালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। না আল্লাহ করা ও ইব্রাহিম তোমারে আমি আল্লাহ পরীক্ষা করছি, কষ্ট দিছি, পরীক্ষা পাস করছো, পুরস্কার হিসাবে আমি আল্লাহ তোমারে ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, সারা পৃথিবীর নেতা বানাইয়া দেব তোমারে। পুরস্কার, তুমি সারা পৃথিবীর মানুষের নেতা থাকবা, মুসলমান জাতির পিতা হইলে কিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহ কইলা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার নেতা হিসাবে নির্বাচন করমু, নেতা বানাইয়া দিমু সারা পৃথিবীর মানুষের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম কইলা আল্লাহ খালি আমারে নেতা বানাইলে হইতো না, কালা ওয়া মিন যুররিয়াতি, আমার বংশধর যারা, আমার আওলাদ যারা থাকবো আল্লাহ তারারও আপনি ইমাম হিসাবে নির্ধারণ করোকা, তারারে পুরস্কৃত করোকা। ইব্রাহিমের দোয়া করছেন আল্লাহর কাছে। আল্লাহ ওয়াদা দিলা কালা লা ইয়ানালু আহদিজ জালিমিন। ও ইব্রাহিম তুমি করা তোমার বংশধর থেকে আমি আল্লাহ নেতা বানাইতাম, আমি আল্লাহ তোমার দরখাস্ত মঞ্জুর করছি, তোমার বংশধর হলো থেকে নেতা বানাইমু, এরারে যারা নেককার এরারে বানাইমু, যারা পাপিষ্ট গুনাহগার হইব তোমার বংশের মাঝে এরারে আমি আল্লাহ নেতা বানাইতাম না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের দুইজন সন্তান ইসহাক আর ইসমাইল, দুইজন ওলিগা দুই বংশের নেতা।